আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2025 ব্যাচ ইতোমধ্যে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এই সার্কুলারে তোমরা জানতে পারবে এবছর কতগুলো সিট রয়েছে, কতগুলো বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত, তোমার কোথায় সিট পড়বে, আবেদনের যোগ্যতা কি, কিভাবে আবেদন করতে হবে, ভর্তি পরীক্ষার তারিখ কত, এবং একই সাথে তোমার আবেদনের যে ন্যূনতম যোগ্যতা সাথে কোন বিষয়ে কত মার্কস থাকবে এই ভিডিওতে পুরো বিস্তারিত বলার চেষ্টা করব। সো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ফিউচারে কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার ক্যারিয়ার গড়তে চাও এবং কৃষি বিষয়ে ক্যারিয়ার গড়তে চাও, তাদের জন্য এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ। সো চলো আমরা বিস্তারিত দেখে ফেলি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কৃষি গুচ্ছভুক্ত 9টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি নির্দেশিকা। তো চলো একে একে পুরো জিনিসপত্র আমরা দেখে নিব। সো প্রথমে দেখে নিই যে তোমাদের কতগুলো সিট রয়েছে। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সর্বমোট সাধারণ আসন রয়েছে 3518টা। হ্যাঁ, 3518টা সিট রয়েছে এবং এরপরে যদি খেয়াল করো তাহলে আমরা দেখতে পাবো যে আমার সিট সংখ্যাগুলোর মধ্যে তোমার 3701টা সিট রয়েছে, অর্থাৎ 3701টা সিট রয়েছে মোট। এর মধ্যে যেমন প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সন্তানের বেশ কিছু কোটা রয়েছে। তো সর্বমোট 3518 হলেও অ্যাকচুয়ালি আমার সিট হচ্ছে 3701টা। হ্যাঁ, তো এরপর যদি তুমি দেখো স্পেসিফিক ভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ময়মনসিংহে যেখানে সিট রয়েছে 956টা সাধারণ আসন এবং পরবর্তীতে দেখো মোট আসন রয়েছে 1006টা। তো এরকম ভাবে আমরা যদি পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলো দেখি অর্থাৎ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটার স্পেসিফিক দেখো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে 510টা সিট রয়েছে। এরপর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 705টা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে 452টা, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় রয়েছে 275টা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 431টা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 150টা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 90টা সিট এবং সর্বশেষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 82টা সিট। তো এই সিটগুলোর মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমার সর্বমোট আমরা প্রথম পেজেই দেখেছি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সর্বমোট কতগুলো সিট রয়েছে। এই যে প্রায় 3700-র উপরে সিট রয়েছে, তুমি খেয়াল করে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার মাত্র 1800+ সিটের বিপরীতে পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু তোমার অপরচুনিটি আরো বেশি। সো আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এবছর এসএসসি এবং এইচএসসি দুইটাতেই চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ দেখো দুইটা মিলিয়ে 8.50 থাকতে হবে। আলাদা আলাদা ভাবে দুইটাতেই 4 করে থাকতে হবে এবং সর্বমোট জিপিএ হতে হবে 8.50। অর্থাৎ এসএসসিতে ন্যূনতম জিপিএ উইদাউট 4 সাবজেক্ট 4 এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ উইদাউট 4 সাবজেক্ট ন্যূনতম 4 এবং দুইটা মিলিয়ে 8.50 হতে হবে। আবেদনের নিয়মাবলী হচ্ছে www.acas.edu.bd এই ওয়েবসাইটে সার্চ করে তুমি আবেদন ফর্ম পূরণ করতে পারবে। ওকে, আমি আরো বিস্তারিত বলে দিচ্ছি যে কবে থেকে কবে আবেদন করতে পারবে। 25 নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 25 নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত তুমি আবেদন ফর্ম পূরণ করতে পারবে এবং আবেদনের জন্য অফেরতযোগ্য 1200 টাকা প্রযোজ্য হবে এবং এটা কিন্তু তুমি ফেরত পাবে না। ভর্তি পরীক্ষার কেন্দ্র হচ্ছে যে 9টি কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদেরকে প্রথমেই দেখালাম, এই 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি তুমি পূরণ করতে পারবে। অর্থাৎ তোমার কেন্দ্র তুমি চাইলে সিলেক্ট করতে পারবে, যেমন এক বা একাধিক উপকেন্দ্র থাকতে পারে, বাট আপাতত বলা হচ্ছে এই 9টা কেন্দ্রই রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলো আমি ইতিপূর্বে তোমাদেরকে দেখালাম। এবার আসো লিখিত পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে 100 মার্কসের 3 জানুয়ারি 2026 শনিবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। আবারও বলছি, শনিবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত এই 9টি কেন্দ্রে এবং প্রযোজ্য ক্ষেত্রে কিছু কিছু উপকেন্দ্রে অ্যাপ্লিকেন্টের উপর ভিত্তি করে ভাগ করা হতে পারে। এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজিতে 10, প্রাণী বিজ্ঞানে 15, উদ্ভিদ বিজ্ঞানে 15, পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20 এবং গণিতে 20 নম্বর থাকবে। সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে থাকবে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। ফলাফল হবে হচ্ছে 150 নম্বরের ভিত্তিতে। যে 100 মার্কস হচ্ছে পরীক্ষা
আর বাকি 25 এবং 25 থাকবে হচ্ছে এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে। এরপর আসা যাক হচ্ছে পছন্দক্রম। হ্যাঁ, ওকে, রেজাল্ট দেবার পরে তোমার পছন্দক্রম অর্থাৎ তুমি কোন বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রযোজ্য হচ্ছ এবং সেখানকার কোন ডিপার্টমেন্টের জন্য তুমি পছন্দক্রম দিবা সেটা তোমার পছন্দক্রম প্রদান করতে হবে রেজাল্টের পর, এবং তুমি 3বার অটো মাইগ্রেশন সম্পন্ন করতে পারবে। ভর্তি প্রক্রিয়া পরবর্তীতে মেধা তালিকা অনুযায়ী 10,000 টাকা অফেরতযোগ্য এই টাকাটা জমা দিয়ে তুমি ভর্তি হতে পারবে ওই স্পেসিফিক যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাচ্ছ সেইটাতে। ভর্তি বাতিল তুমি চাইলে ভর্তি বাতিল করতে পারবে, এবং যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য acas.edu.bd এই ওয়েবসাইটে গেলে দেখতে পারবে। আমি একটু সামারি করে দিচ্ছি, তোমাদের জন্য সামারি করে দিচ্ছি। আবেদন গ্রহণ 2025 সালের আবেদন গ্রহণ হচ্ছে, দেখো আবেদন গ্রহণ হচ্ছে 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 27 ডিসেম্বর থেকে, প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত। এরপর ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করা হবে 27 ডিসেম্বরে, এবং ভর্তি পরীক্ষা হচ্ছে 3 জানুয়ারি শনিবার বেলা 2টা থেকে 3টা পর্যন্ত, এবং ফলাফল প্রকাশ করা হবে 7 জানুয়ারিতে। অর্থাৎ 3 জানুয়ারি ভর্তি পরীক্ষা হওয়ার পর 7 জানুয়ারি তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। তো এই হচ্ছে ওভারঅল সার্কুলার। তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখে সামনে তোমাদের প্রিপারেশন সম্পন্ন করছো, তোমাদের এই মুহূর্ত থেকে উচিত সিলেবাস দেখে বিগত বছরের প্রশ্ন সলভ করা এবং স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করা। সো হোপফুলি তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছ এবং এগ্রি ইউনিভার্সিটিতে এগ্রি জিএসটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, আমাদের এগ্রি ক্র্যাশ কোর্স 4.0 এটা হতে পারে তোমার জন্য একটা দারুণ ওয়ান স্টপ সলিউশন। সো যদি মনে হয় যে তুমি বন্দিপোষণের ভাইয়াদের ক্লাস করেছো অতীতে এবং একাডেমিকের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমি বলবো যে এই কোর্সটা তোমার জন্য একটা বেটার সলিউশন হতে পারে। তো ফিউচার কৃষিবিদদের জন্য শুভকামনা জানাচ্ছি। তোমরা হয়ে ওঠো এক একজন বর্ষিয়ান, এক একজন মেধাবী কৃষিবিদ।